অন্নপূর্ণা ভান্ডারের লিস্টের জন্য যারা কমেন্ট করছেন, অ্যাপ্রুভ কাদের হলো সেই নামের লিস্টটা যারা চাইছেন, তাদের জন্য আজকের ভিডিওটা। আপনারা অনেকেই কমেন্ট করছেন যে কিভাবে ডাউনলোড করব। দেখুন, সবার প্রথমের কথা হলো যে সমস্ত পৌরসভার লিস্ট কিন্তু অনলাইনে ছাড়া হয়নি, এটা আপনাদের বুঝতে হবে। তাই আপনি চাইলেই ডাউনলোড করতে পারবেন না। শুধুমাত্র কয়েকটা হাতে গোনা পৌরসভার লিস্টই তাদের পোর্টালে ছাড়া হয়েছে। তাই আপনি যদি আপনার পৌরসভার লিস্ট ছাড়া হয়েছে কিনা জানতে চান, আপনার পৌরসভার অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, আপনি সেখানে গিয়ে দেখতে পাবেন। এছাড়াও বেশিরভাগ ক্ষেত্রে আপনারা আপনাদের নিকটবর্তী বা আপনাদের এলাকার প্রশাসনিক দায়িত্বে যারা আছে, সেটা হতে পারে গ্রাম সভাপতি, পঞ্চায়েত সভাপতি বা বর্তমান শাসক দলের কোনো লোক, যারা দায়িত্বে আছে তাদের কাছে যান। বেশিরভাগ ক্ষেত্রেই তাদের কাছে লিস্ট আছে, তারা আপনাকে দিয়ে দেবে। আর যদি তাদের কাছেও না থাকে, তাহলে আপনি নিকটবর্তী বিডিও, পৌরসভা বা পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করুন, সেখান থেকে আপনারা লিস্ট পেয়ে যাবেন। কিন্তু অনলাইনে ডাউনলোড করতে পারবেন না, কারণ আবার বলছি, প্রত্যেকটা পৌরসভার লিস্ট কিন্তু অনলাইনে দেওয়া হয়নি। এছাড়াও অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মুখ্যমন্ত্রী বলেছে 20 জুলাই পর্যন্ত যারা অ্যাপ্লাই করেছিলেন তাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, কিন্তু যদি গ্রাউন্ড লেভেলে দেখা যায় এরকমটা হয়নি। আমার নিজের পৌর এলাকায় আমি নিজে দেখেছি, জুলাই মাসের 4, 5, 6 তারিখে যারা আবেদন করেছিল তাদের এখনো জাস্ট সাবমিটেড অবস্থায় আছে লিস্টের মধ্যেই। তাদের আন্ডার ইনকোয়ারি, রিজেক্টেড নাকি অ্যাপ্রুভ এরকম কোনো কিছু লেখা নেই। বাট তার আগে যারা আবেদন করেছিল জুন মাসের 28, 29, 27, 25 এই তারিখগুলোতে, আগের গুলো কিন্তু বেশিরভাগটাই অ্যাপ্রুভ হয়ে গেছে, এবং কিছু মানুষের, সামান্য কিছু জনের কিছু কারণে রিজেক্টেড হয়েছে। তাই গ্রাউন্ড লেভেল থেকে কাজ ঠিকমতো হচ্ছে না, এটা একদম প্রমাণিত। তাই আপনি অবশ্যই আপনার এলাকার লিস্টটা জোগাড় করার চেষ্টা করুন। আবারও বলছি, আপনাদের নিকটবর্তী বা আপনার এলাকার প্রশাসনিক দায়িত্বে যারা আছে তাদের কাছে যান। তাদের কাছে লিস্ট থাকলেও থাকতে পারে, আর যদি তাদের কাছে না থাকে, আপনার নিকটবর্তী বিডিও, পৌরসভা বা গ্রাম পঞ্চায়েতে গিয়ে যোগাযোগ করুন, সেখানেই আপনি লিস্ট পেয়ে যাবেন।